যাদের বয়স 60-এর ঊর্ধ্বে তারা বার্ধক্যের চরম সীমায় পৌঁছে গেছে। এই সময় তাদের শরীরের মধ্যে সঠিকভাবে ব্লাড সার্কুলেশন না হওয়ার জন্য, শরীরের মধ্যে কায়িক পরিশ্রম না হওয়ার জন্য তাদের শরীরে নানা রকম সমস্যার সৃষ্টি হতে শুরু করে। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথা, বিশেষ করে স্পন্ডাইলাইটিসের ব্যথা তাদেরকে বিশেষভাবে ভুগতেই হয়। তাছাড়া পাচনতন্ত্রের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল এরকম বিভিন্ন মারণ সমস্যা তাদেরকে ঘিরে ধরে। শরীরকে সুস্থ রাখার জন্য শুধুমাত্র প্রবীণদের কয়েকটি আসনের কথা বলবো। তারা যদি এই আসনগুলি নিয়মিত অভ্যাস করতে পারে সঠিকভাবে, তাহলে তারা সকল সিজনে তারা শরীরকে সুস্থ রাখতে পারবেন এবং শরীরকে আরও বেশি যৌবনোচিত রাখতে পারবেন। তাহলে আসনগুলি অভ্যাস করার প্রথম যেটি অভ্যাস করতে হবে সেটি হলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়াম। এটি অভ্যাস করতে হলে সোজাভাবে দাঁড়িয়ে প্রথমে পায়ের আঙুলের মধ্যে এইভাবে টাচিং করতে হবে। এইভাবে 10 বার দুই পায়ের মধ্যে এটি অভ্যাস করতে হবে। তারপর দুই পায়ের আঙুলকে সামনের দিকে টানভাবে রাখতে হবে। তারপর এইভাবে পায়ের আঙুলকে উপর দিকে তুলে গোড়ালিকে এইভাবে টান করতে হবে। এই সময় হাঁটু কোনোভাবে ভাঙবে না, সোজাভাবে রেখে টানভাবে রেখে এটি অভ্যাস করতে হবে। এটি 5 বার থেকে 10 বার এভাবে অভ্যাস করতে হবে। সেটি দুই পায়ে অভ্যাস করতে হবে। এইভাবে 5 বার, এইভাবে 5 বার এবং এইভাবে 5 বার, 10 বার অভ্যাস করতে হবে। তো এটি হয়ে গেলে দুই পাকে এভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে দুই পাকে এভাবে মুভমেন্ট করতে হবে। 5 থেকে 10 বার অভ্যাস করতে হবে, দুই পায়ের মধ্যেই করতে হবে। তো আমাদেরকে একবার দুবার করে দেখে দিচ্ছি, আমাদেরকে 5 বার থেকে 10 বার অভ্যাস করতে হবে। তো এটি অভ্যাস হয়ে গেলে এইভাবে দুই পায়ে হাঁটুকে এইভাবে আমাকে টাচিং করতে হবে। 5 থেকে 10 বার এইভাবে আমাকে টাচিং করতে হবে। তারপর এটি হয়ে গেলে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ আপনাকে 5 বার থেকে 10 বার এইভাবে আপনাকে মুভমেন্ট করতে হবে। খুব সহজ সরল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়াম, এগুলি অভ্যাস করলেও শরীরকে সুস্থ রাখা যায়। তারপরে কোমরকে এইভাবে 5 বার স্ট্রেচিং করতে হবে। স্ট্রেচিং করা হয়ে গেলে ক্লকওয়াইজ 5 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার এভাবে কোমরকে আপনাকে মুভমেন্ট করতে হবে। গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে করতে হবে। তারপর এটি হয়ে গেলে দুই পাকে এক জায়গায় স্থির রেখে দুই হাতকে এইভাবে সমান্তরালভাবে তুলে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে বাঁ দিকে ঘুরতে হবে। তারপর আবার শ্বাস ছেড়ে আবার এইদিকে ঘুরতে হবে। এটি ঘোরার সময় কোনোভাবে পায়ের পাতা এইভাবে টানবে না, এক জায়গায় পায়ের পাতাকে রেখে হাঁটুকে সোজাভাবে রেখে এটি অভ্যাস করতে হবে। এইভাবে আপনার মেরুদণ্ডকে আপনাকে মুভমেন্ট করতে হবে। এইভাবে তো এইভাবে নিয়ে গিয়ে আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারেন, বা আপনি এইভাবে অভ্যাস করতে পারেন। তো এটি হয়ে গেলে দুই হাতের আঙুলের মধ্যে এইভাবে চাপ দিয়ে মুঠো বোঝা দুই আঙুলকে এইভাবে আপনার টাচিং করতে হবে হাতকে সোজা রেখে। তো এটি 10 বা 15 বার হয়ে গেলে দুই হাতের কবজিকে এভাবে একবার নিচে একবার উপর, একবার নিচে একবার উপর, এবার নিচে উপর করে আমাকে 10 থেকে 15 বার অভ্যাস করতে হবে। এটি হয়ে গেলে দুই হাতের আঙুলকে এইভাবে মুষ্টিবদ্ধ করে ডান দিকে 5 বার এবং বাঁ দিকে 5 বার আপনাকে ঘুরিয়ে এটি অভ্যাস করতে হবে। তারপর এইভাবে কনুইয়ের মধ্যে এইভাবে কিছুক্ষণ কনুইকে টাচিং করতে হবে 5 বার থেকে 10 বার। তারপর বা আপনি এইভাবে অভ্যাস করতে পারেন। তারপর এইভাবে কানকে এইভাবে আপনার টাচিং করতে হবে। দুই হাতে কনুইকে এক জায়গায় করে এইভাবে একবার সোজাভাবে ঘোরাতে হবে, একবার উল্টোভাবে আপনাকে ঘোরাতে হবে। কিন্তু এটি ঘোরানোর সময়
দুই হাতে কনুইকে স্পর্শ করাতে হবে। আপনাকে 10 বার সোজা দিকে এবং 10 বার উল্টো দিকে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে অভ্যাস করতে হবে। তো এটি অভ্যাস হয়ে গেলে যেটি করতে হবে, প্রথমে যে কোনো একদিকে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ঘাড়কে ঘোরান এবং এই জায়গাতে 5 গুনুন, তারপর আবার ঘাড় ঘুরিয়ে শ্বাস ছাড়ুন, আবার শ্বাস নিয়ে আবার অপর দিকে ঘাড় ঘোরান, এইভাবে 5 গুনুন, আবার এইভাবে ঘাড় ঘুরিয়ে আর এইভাবে এটি 5 বার করে 10 বার অভ্যাস করুন। তারপর এবার ঘাড়কে আবার উপর একবার নিচে টান হবে, এটি 5 থেকে 10 বার অভ্যাস করতে হবে। তারপর একবার বাঁয়ে একবার ডানে, বাঁয়ে একবার ডানে, এটি 5 বার থেকে 10 বার পর্যন্ত অভ্যাস করতে হবে শরীরকে সোজা রেখে। তারপর ঘাড়কে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে আপনাকে 5 বার থেকে 10 বার আপনাকে ঘোরাতে হবে। 5 বার থেকে 10 বার আপনাকে ঘোরাতে হবে। ধীরে 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 আপনাকে ঘুরিয়ে অভ্যাস করতে হবে। তারপর এভাবে 2 হাতের আঙুলকে ইন্টারলক করে মাথার পিছনে নিয়ে গিয়ে আপনাকে হাত দিয়ে এভাবে মাথাকে সামনের দিকে ঠেলতে হবে এবং মাথাকে চাপ দিয়ে পিছন দিকে ঠেলতে হবে এইভাবে, এবং এই অবস্থায় শ্বাস নেওয়ার সঙ্গে 10 গুনুন। তারপর এভাবে হাতকে সামনের দিকে এনে কপালকে সামনের দিকে ঠেলতে হবে এবং হাতকে এইভাবে পিছন দিকে ঠেলতে হবে। এটিও আপনি 5 থেকে 10 গুনতে গুনতে এটি অভ্যাস করতে হবে। তারপর একবার বাঁ হাতকে ডান দিকে ঠেলতে হবে এবং আপনার মাথাকে বাঁ দিকে ঠেলতে হবে এইভাবে 10 গুনুন টানভাবে। তারপর একইভাবে এটি অভ্যাস করতে হবে। তারপর থুতুনিতে এভাবে হাতের সাহায্যে হাত উপর দিকে ঠেলবে এবং আপনার থুতুনি নিচের দিকে ঠেলবে, এইভাবে অভ্যাস করতে হবে। এটি আপনি 10 গুনতে গুনতে অভ্যাস করবেন। এটা হয়ে গেলে আপনার কিছু চোখের ব্যায়াম অভ্যাস করতে হবে। এইভাবে চোখের পাতাকে ক্লকওয়াইজ 10 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে 10 বার এইভাবে চোখের পাতাকে ঘোরাতে হবে। তারপর আঙুল দিয়ে এইভাবে ডান দিকে আঙুলকে অর্থাৎ মুখমণ্ডলকে সোজা রেখে শুধু চোখের পাতাকে এইভাবে ডান দিকে ঘুরিয়ে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে দেখতে হবে। আবার একইভাবে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে বাঁ দিকে নিয়ে গিয়ে এইভাবে আপনাকে দেখতে হবে। এটি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, যতক্ষণ আপনার ইচ্ছা, যতক্ষণ আপনার ক্ষমতা, ততক্ষণ আপনি কিন্তু আঙুলকে দেখতে পারেন। তাহলে এটি অভ্যাস করলে আপনার চোখের কর্মক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে, চোখের দৃষ্টি আপনার ফিরে পেতে সাহায্য করবে। হ্যান্ড এক্সারসাইজটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে হ্যান্ড রাইজ, অর্থাৎ এক হাত তুলতে হবে এবং এক হাত নামাতে হবে টানভাবে। এটিকে বলা হয় স্পট জগিং। এই স্পট জগিংগুলি যদি নিয়মিত অভ্যাস করা যায় তাহলে শরীরকে সুস্থ রাখতে পারবেন কোনো পরিশ্রম ছাড়াই। বা আপনি এইভাবে পা তুলে অভ্যাস করতে পারেন। এটি আপনি 30 বার 40 বার পর্যন্ত এটিকে অভ্যাস করতে পারেন। এটি অভ্যাস করা হয়ে গেলে এইভাবে 2 হাতকে এভাবে রেখে গভীর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এটি অভ্যাস করতে হবে। তো তারপর এটি 10 বা 15 বার অভ্যাস হয়ে গেলেও আমরা যেটা করতে হবে, 2 পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোড়ালিকে উপর দিকে তুলতে হবে।
তো এটি হয়ে গেলেও এটি 10 থেকে 15 বার অভ্যাস হয়ে গেলে এইভাবে দুই হাত উপর দিকে তুলে একবার বাঁয়ে একবার ডানে শরীরকে মুভমেন্ট করতে হবে। এটিও 5 থেকে 7 বার অভ্যাস করতে হবে। তারপর একবার পিছনে, একবার সামনে, একবার পিছনে, একবার সামনে, পিছনে, একবার সামনে, এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে 5 থেকে 7 বার। তাহলে তো এটি হলো স্পট জগিং। এই স্পট জগিংগুলি যদি নিয়মিত অভ্যাস করেন তাহলে শরীরকে সুস্থ রাখতে পারবেন, শরীরের কর্মক্ষমতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবেন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবেন এবং বয়সকালেও আপনি শরীরকে সুস্থ রাখতে পারবেন। তাহলে এগুলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং স্পট জগিংগুলি যদি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন। তো এটি হয়ে যাওয়ার পর যে আসনগুলি অভ্যাস করতে হবে সেটি হলো তারাসন। তারাসনটি অভ্যাস করতে হলে একইভাবে শরীরকে সোজাভাবে দাঁড় করাতে হবে, 2 হাত শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে তুলতে হবে, কান বরাবর রেখে 2 হাতের আঙুলের মধ্যে এভাবে ইন্টারলক করতে হবে এবং উল্টোভাবে রেখে 2 পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোড়ালিকে উপর দিকে তুলতে হবে টানভাবে। এই অবস্থায় কিছুক্ষণ রাখতে হবে, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড। তারপর আবার পায়ের গোড়ালিকে নামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, তারপর আবার তুলে অভ্যাস করতে হবে। তো এটিও 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। এটি অভ্যাস হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পদ্মাসন। এই পদ্মাসনটি অভ্যাস করতে হলে এইভাবে এক পায়ের উপর আর এক পাকে রেখে তুলে এটি অভ্যাস করতে হবে। শরীরকে সোজা রেখে গভীর শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করতে হবে। এটি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। তো এটিও অভ্যাস করা হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পার্শ্ব সুখাসন। এই পার্শ্ব সুখাসনটি অভ্যাস করতে হলে শুধুমাত্র সুখাসনে বসতে হবে। তারপর এইভাবে বাঁ হাতকে ডান হাঁটুতে রেখে ডান হাতকে কান বরাবর রেখে এভাবে বাঁ দিকে ঝুঁকতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ শ্বাস ছাড়া নেওয়া করতে হবে এবং 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। আবার হাতকে পরিবর্তন করে অভ্যাস করতে হবে। ওই একইভাবে 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে, তারপরে আবার এ হাতে অভ্যাস করতে হবে। এটি 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখেই অভ্যাস করতে হবে। তারপর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পরিবর্তিত সুখাসন। পরিবর্তিত সুখাসন করতে গেলে এইভাবে সুখাসনে বসতে হবে, তারপর শরীরকে এইভাবে মুভমেন্ট করতে হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে এটি 5 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে হবে এবং আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। আবার আপনাকে অভ্যাস করতে হবে। এটি ঘুরে ঘুরে অভ্যাস করতে হবে। একে বলা হয় পরিবর্তিত বা পরিবর্ত সুখাসন। তো এই সুখাসনটি অভ্যাস হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো বজ্রাসন। এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনটি খাওয়ার পরপরই অভ্যাস করা যায়। এটি খাওয়ার পর যদি 5 থেকে 10 মিনিট অভ্যাস করতে পারেন তাহলে আপনার পাচনতন্ত্রের সকল সমস্যা দূর হবে, গ্যাস অম্বল থেকে আপনি মুক্তি পাবেন, কোষ্ঠকাঠিন্য থেকে আপনি মুক্তি পাবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। তো এটি অভ্যাস করতে হলে এইভাবে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে স্পর্শ রেখে 2 পায়ের গোড়ালিকে এইভাবে ফাঁক রেখে আমার যে নিতম্ব সেটিকে 2 পায়ের গোড়ালির ফাঁকে আমাকে রেখে এটি অভ্যাস করতে হবে। তো আপনাদেরকে একবার পিছন দিকে ঘুরিয়ে অভ্যাস করছি। এইভাবে 2 পায়ের আঙুলের মধ্যে স্পর্শ রেখে 2 পায়ের গোড়ালিকে এইভাবে বার করে দিয়ে তার মধ্যে আমার নিতম্বকে রেখে এটি অভ্যাস করতে হবে। শরীরকে সোজা রেখে গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটি অভ্যাস করতে হবে।
এটি খাওয়ার পরপরই অভ্যাস করা যায়। যে অন্যান্য আসন যেগুলি অভ্যাস করা যায় না, কিন্তু এই যে আসন বজ্রাসন, এটি খাওয়ার পরপরই অভ্যাস করা যায়। এটা গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটি অভ্যাস করতে পারেন 5 থেকে 10 মিনিট প্রতিবার খাওয়ার পরপরই। তাহলে অবশ্যই আপনার পাচনতন্ত্র আরও বেশি উন্নত হবে এবং শরীরের পেটের নানা রকম সমস্যা দূর হবে এবং আমাদের মনকে স্ট্রেস মুক্ত রাখতে সাহায্য করবে। তো এটি আপনার অভ্যাস হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো বালাসন। বালাসনটি অভ্যাস করতে হলে এইভাবে একইভাবে বজ্রাসনে বসতে হবে। তারপর 2 হাত উপর দিকে তুলতে হবে, কান বরাবর রেখে সামনের দিকে ঝুঁকতে হবে। এই অবস্থায় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। এটি আমাদের স্ট্রেস রিলিফ করতে সাহায্য করবে, পেটের সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে এবং আমাদের মনকে একাগ্রতা আনতে সাহায্য করবে। তারপর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে 2 হাত উপরের দিকে তুলে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে বজ্রাসনে। তারপর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো ভুজঙ্গাসন। এই আসনটি অভ্যাস করতে হলে এইভাবে উপরে শুয়ে পড়তে হবে। 2 পাকে এক জায়গায় রেখে 2 হাতকে বুকের ঠিক 2 পাশে রাখতে হবে, কান বরাবর। তারপর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে কোমর এবং পেটের উপর ভর দিয়ে বুক এবং মাথাকে উপর দিকে তুলতে হবে। এটি 2 হাতের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে অভ্যাস করতে পারেন বা 2 হাত সোজা করে অভ্যাস করতে পারেন। এটি কোমরের সমস্যা, পেটের সমস্যা, আমাদের বুকের সকল সমস্যাকে সমাধান করবে এবং শরীরকে সুস্থ রাখবে। এটি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। তারপর এই আসনটি অভ্যাস করা হয়ে গেলে যে আসনটি অভ্যাস করবেন সেটি হলো ভদ্রাসন। এটি অভ্যাস করতে হলে 2 পাকে এইভাবে 2 পায়ের পাতাকে এক জায়গায় মিলিত করে এভাবে টানভাবে আমাকে রাখতে হবে। এইভাবে টানভাবে আমাকে রাখতে হবে। এটি 5 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে 2 থেকে 3 বার অভ্যাস করে। তারপর এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো তিতলি আসন। এই ভদ্রাসনকে রেখে 2 হাতের আঙুলের মধ্যে ইন্টারলক করে এইভাবে 2 পায়ের পাতাকে ধরে এইভাবে তিতলি আসন, যাকে আমরা ইংরাজিতে বলে থাকি বাটারফ্লাই পোজ, অর্থাৎ প্রজাপতি পাখনা যেভাবে মেলে সেইভাবে আমাদেরকে অভ্যাস করতে হবে। এইভাবে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে 20 বার থেকে 30 বার, 40 বার, 50 বার, 60 বার, 100 বার পর্যন্ত এটি অভ্যাস করতে পারেন। তিতলি আসন বা ভদ্রাসনটি অভ্যাস করলে আমাদের পোস্টের গ্ল্যান্ডের বা আমাদের ওভারির যে কোনো সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে, আমাদের মূত্রঘটিত সমস্ত বিকার দূর করবে, আমাদের যৌনাঙ্গে কর্মশক্তিকে আরও বেশি বৃদ্ধি করবে। তো এই আসনগুলি অভ্যাস করার পর অবশ্যই শবাসনে বিশ্রাম নেবেন, সেটি 10 সেকেন্ড থেকে 2 মিনিট 3 মিনিট পর্যন্ত। আসনগুলি ছাড়াও কিছু প্রাণায়াম আছে যেগুলি অভ্যাস করলে আমরা সুস্থ থাকবেন, সেগুলি সম্বন্ধে পরের কোনো ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে এই আসনগুলি নিয়মিত অভ্যাস করতে থাকুন সঠিক খাওয়া দাওয়া এবং সঠিক জীবনচর্চার সঙ্গে, তাহলে আপনারা সুস্থ থাকবেন সকল সিজনে। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসে পরের কোনো ভিডিওর সঙ্গে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।